বন্ধুরা, আপনারা কি জঘন্য কারাগারের কথা শুনেছেন, যেখানে প্রত্যেক দিন মহিলা কয়েদিদের ধর্ষণ করে গর্ভবতী করা হয়? এছাড়াও এমন কারাগারের কথা শুনেছেন যেখানে মাত্র 500 জনের খাবার 5000 জনের বেশি মানুষ মারামারি করে খায়? 4 নম্বর কারাগারের ঘটনা শুনলে আপনি নিজেকে বিশ্বাসই করাতে পারবেন না। এছাড়াও উত্তর কোরিয়ার কারাগারে তো কয়েদিদের খাবারের পর পশুর মূত্র পান করতে বাধ্য করা হয় এবং খাবার খাওয়ার পরে নির্মম অত্যাচার করা হয়, যেখানে প্রতি মাসে প্রায় 400 জন নারী বন্দি গর্ভবতী হয়ে যান। ভাবাই যায় না যে এই আধুনিক সময়ে এমন কষ্টের মধ্যে নারী বন্দিরা জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এসব ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল এবং উত্তেজনাপূর্ণ হবে। তাহলে চলুন শুরু করা যাক। ব্ল্যাক ডলফিন কারাগার। কালো ডলফিন কারাগারে সাধারণত অত্যন্ত মারাত্মক অপরাধীদেরকে রাখা হয়, যেমন সিরিয়াল কিলার, ধর্ষক এবং অত্যন্ত সাহসী অপরাধী। এটি রাশিয়ার সবচেয়ে কঠোর নিরাপত্তা কারাগারগুলির মধ্যে একটি। এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। এখানে কয়েদিদের জন্য সেলফ ওয়ার্নিং ইউনিট হিসেবে পরিচিত একটি পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে কয়েদিরা একেবারে বিচ্ছিন্ন থাকে এবং তাদের সেলগুলি 24 ঘন্টা ক্যামেরার নজরদারিতে থাকে। কয়েদিদের দৈনন্দিন জীবন অত্যন্ত সীমিত এবং কঠিন। তাদের প্রতিদিনের কার্যক্রমের মধ্যে নিয়মিত শারীরিক পরীক্ষা এবং কঠোর শাসন অন্তর্ভুক্ত থাকে। কয়েদিদের একেবারেই নিঃসঙ্গ অবস্থায় রাখা হয় এবং তাদের কোনো সামাজিক যোগাযোগের সুযোগ দেওয়া হয় না। এখানে কয়েদিদের শাস্তির জন্য অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের জীবনযাত্রায় যে কোনো নিয়ম লঙ্ঘন বা আইন ভঙ্গের জন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। এভাবে থাকতে থাকতে তাদের অবস্থা খুবই বেহাল হয়ে যায়। এমন সময় যদি তাদের প্রস্রাব বা পায়খানা করতে হয়, তাহলে তাদেরকে সেখানেই করতে হয় এবং পরবর্তীতে অর্থাৎ 1.5 ঘন্টা পর তাদেরকে সেই প্রস্রাব পায়খানার মধ্যেই থাকতে হয়, যার কারণে তারা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মারা যায়, অথচ তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না। লা সাবানাতা কারাগার। লা সাবানেতা কারাগার ভেনেজুয়েলার একটি অত্যন্ত ভয়ঙ্কর কারাগার, যা বিশ্বের অন্যতম বর্বর কারাগারগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। এখানে কয়েদিদের এত পরিমাণে অত্যাচার করা হয় যে দেখলে মনে হবে পৃথিবীতে মানবতা বলতে কিছুই নেই। তাদেরকে চোখ বেঁধে ঘন্টার পর ঘন্টা টয়লেটের মধ্যে আটকে রাখা হয়। 2-3 দিন পর একদিন খাবার দেয়া হয়, তাও আবার খুবই সামান্য। সেখানে বিশুদ্ধ পানির সংকট থাকায় তাদেরকে চোখ বেঁধে পানীয় হিসেবে দেওয়া হয় শুয়োরের প্রসব। এছাড়াও যদি তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, তাহলে তাদেরকে কারেন্ট শক দেওয়া হয়। এই ভয়াবহ পরিস্থিতি ও শাসনের কারণে এটি বিশেষভাবে আলোচিত। লা সাবানেতা কারাগার সাধারণত অতিরিক্ত জনসংখ্যার সমস্যায় ভোগে। এটি নিজস্ব ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি কয়েদি ধারণ করে, যার ফলে কয়েদিরা অত্যন্ত কষ্টকর পরিস্থিতিতে থাকতে বাধ্য হয়। কারাগারের অভ্যন্তরে মাফিয়া গ্রুপের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকে। কয়েদিরা মাফিয়া গ্রুপের অধীনে থাকে এবং এটি কারাগারের অভ্যন্তরীণ শাসন ও সহিংসতা পরিচালনা করে। এই কারণে কয়েদিদের মধ্যে ক্ষমতার লড়াই ও সহিংসতার ঘটনা ঘটে। কারাগারের ভেতরে সহিংসতার মাত্রা অত্যন্ত বেশি। লা সাবানেতা কারাগারে নিয়মিত সংঘর্ষ, মারামারি এবং হত্যাকাণ্ড ঘটে। কয়েদিরা একে অপরের সাথে সহিংস আচরণ করে এবং এই কারণে মৃত্যুর ঘটনা বেশ সাধারণ। কয়েদিরা সাধারণত অস্বাস্থ্যকর খাবার এবং অপরিষ্কার পানি পান করতে বাধ্য হয়। পরিবারের মান খুবই নিম্ন এবং স্বচ্ছতার অভাব থাকে, যা পুষ্টিহীনতার সমস্যা সৃষ্টি করে। লা সাবানেতা কারাগারের অভ্যন্তরে শাস্তির পদ্ধতি অত্যন্ত নির্মম। কয়েদিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং অত্যাচার করা হয় এবং তাদের মৌলিক অধিকার প্রায় লঙ্ঘিত হয়। এই ভয়াবহ পরিস্থিতির কারণে লা সাবানেতা কারাগার একটি দুঃস্বপ্নের মতো জায়গা, যা বিশেষভাবে উদ্বেগজনক এবং ভীতিকর। সিডুরা বারিসন প্রিজন। এখানে কয়েদিরা এতটাই ভয়ঙ্কর যে এখানকার স্টাফরাও তাদের সাথে কথা বলতে ভয় পায়। এখানে এমন কিছু গ্যাং রয়েছে যারা নিজেদের শরীরে ট্যাটু করে তাদের প্রতীক বা চিহ্নকে ধারণ করে রাখে। সেই ট্যাটু যার শরীরে থাকে তারা অন্য সাধারণ কয়েদিদের ওপর নির্মম অত্যাচার করে। তাদেরকে ইচ্ছামতো যে কোনো কাজ করানো হয়।
এমনকি তারা জেলের পুরুষ কয়েদিদের সাথে জোর করে যৌন মিলন করে এবং জেলের মেয়ে কয়েদিদের ধরে এনে তাদের সাথে যৌন মিলন করে। যদি কোনো মেয়েতে বাধা দেয় তাহলে তাকে অত্যন্ত ভয়ঙ্করভাবে মারধর করা হয়, অনেক কঠিন শাস্তি দেওয়া হয়, এমনকি মারতে মারতে মেরে ফেলা হয়। পরে তাদের মৃত্যুতে বলা হয় তারা আত্মহত্যা করেছে। 4 নম্বরে রয়েছে চৌচিল্লা মহিলা কারাগার। ভাবুন, যদি আমি আপনাকে বলি যে এমন কারাগারের দেওয়ালের পিছনে একটি লুকানো জগৎ আছে যা অধিকাংশ মানুষ কখনোই দেখেনি। এমনই একটি স্থান হলো ক্যালিফোর্নিয়ার চৌচিল্লা শহরের ভ্যালি স্টেট জেল, যা চৌচিল্লা মহিলা কারাগার নামে পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহিলা সংশোধনাগারগুলোর একটি এবং ক্যালিফোর্নিয়ার একমাত্র কারাগার যেখানে মহিলাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই কারাগারটি 1933 সালে সিয়েরা কনজারভেশন সেন্টার নামে পুরুষদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, তবে কয়েক দশক ধরে এটি মহিলাদের কারাগারে রূপান্তরিত হয়। এখানে বাসস্থান, শিক্ষার সুযোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে, যা বন্দীদের মুক্তির পর সমাজে পুনর্সংহত করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু 2020 সালে এই কারাগারটিকে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়, বিশেষ করে বন্দীদের স্বাস্থ্যসেবা নিয়ে। কারাগারের মধ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে, যা স্বাস্থ্যসেবার মান নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে। এটি কেবল এই কারাগারেই নয়, বরং যুক্তরাষ্ট্রের অনেক কারাগারে জনাকীর্ণ অবস্থা এবং সীমিত সম্পদের কারণে একই সমস্যা দেখা দেয়। যদিও যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $81 বিলিয়ন কারা ব্যবস্থার পেছনে ব্যয় করে, তবুও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা বিশেষায়িত একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়, যদিও সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায় না। তবে গুঞ্জন আছে যে প্রতি মাসে ভ্যালি স্টেট জেলে 300 জনের বেশি মহিলা গর্ভবতী হন। এই সংখ্যা শুনে অবিশ্বাস্য মনে হলেও কারাগারে এমন পরিস্থিতি আমাদের নারী বন্দীদের প্রতি মনোযোগ দিতে বাধ্য করে। বন্ধুরা, এই ধরনের তথ্য আমাদের কারাগার ব্যবস্থার অন্ধকার দিক সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। আপনার কি মতামত মন্তব্য জানাতে ভুলবেন না। গ্রিথার্মাস সেন্ট্রাল প্রিজন, রুয়ান্ডা। এটি দেখলে বোঝার উপায় নেই এটি কোনো জেলখানা। দেখলে মনে হবে দুর্ভিক্ষের একটি শহরের সমস্ত মানুষ ছোট্ট একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, কারণ মাত্র 500 জন মানুষের জন্য তৈরি জেলখানায় 7000-এরও বেশি মানুষ বসবাস করছে, যেখানে টয়লেটের কোনো ব্যবস্থাও নেই। এত স্বল্প জায়গায় এত পরিমাণের মানুষ থাকে যে তারা ঘুমানোরও জায়গা পায় না, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে হয়। সেখানে মাত্র 500 জনের খাবার 7000 জনের বেশি মানুষ ভাগ করে খায়। মানুষ 3 বেলা তো দূরের কথা, এক বেলাও খাবার পায় কি না সেটাও সন্দেহজনক। তারা অনেক সময় 2-3 দিন ধরে না খেয়ে থাকে। খাবারের জন্য তারা হাহাকার করে এবং নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। মেয়েদের এমন দুরবস্থা যা না দেখলে আপনি বিশ্বাসও করতে পারবেন না। তাদের যখন পিরিয়ডের সময় আসে তখন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিন্দুমাত্র নজর দেওয়া হয় না। তাদের জামাকাপড় রক্তে লাল হয়ে থাকে, আর এভাবেই অপরিষ্কার ও নোংরা পরিবেশে তাদের থাকতে দেওয়া হয়। সেখানেই তাদের প্রস্রাব পায়খানা করতে হয় এবং চারদিকে দুর্গন্ধ, যা দেখে আপনারও বমি চলে আসবে। এমন অবস্থায় তারা আর যাই হোক, কোনো মানুষ থাকতে পারবে না। যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে কোনো চিকিৎসা সেবা প্রদান কিংবা ওষুধের কোনো ব্যবস্থা করা হয় না। এমনকি সেখানকার অনেক মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে চিকিৎসার অভাবে জেলের মধ্যেই মারা গেছেন। অনেকের বাচ্চা হওয়ার পর সেই বাচ্চা অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে সেখানেই মারা গেছে। শুধু তাই নয়, যেখানে 2-3 দিন পর পর একবার খাবার পান, সেখানে একবার চিন্তা করে দেখুন নবজাতক বাচ্চা মায়ের কাছ থেকে দুধ কিভাবে পাবে। দুধের অভাবে ক্ষুধায় অনেক বাচ্চা জেলের মধ্যেই মারা যায়। এতটাই নির্মম আর ভয়াবহ অবস্থা, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।